বয়সের যুবক, জীবনের বিদেশের কামাই করে সব শেষ হয়ে গেল, টাকাও গেল, বাড়িও গেল, নিজের সন্তানও গেল, নিজের স্ত্রীটা পর্যন্ত গেল, শুক্রবার বাড়িতে উঠবে পারলো না, চিরবিদায় আপন বাড়ি চলে গেল, নকল বাড়িতে আর ওঠা হলো না। আল্লাহু আনহু কবরের পাশ দিয়া যাইতেন, কান্না করতেন, কবরে আমি একা কেমনে থাকবো। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কাঁদেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি উলঙ্গ কেমনে দাঁড়াবো, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন, এমন এক হালাত হবে হাসরের ময়দান। কই কত বড় বড় বাহাদুরের আজকে খালি হাতে কবরে চলে গেল, কারণ নাম নেওয়ার মতো কোনো মানুষ নেই। সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, ব্যবসা করেছেন, স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল, সন্তান ছিল, সন্তানের হক আদায় করছেন, স্ত্রীর হক আদায় করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, কর্মচারীর হক আদায় করেছেন, ব্যবসা করেছেন আবু বকর, ব্যবসা করেছেন ওমর, ব্যবসা করেছেন আমার শ্রেষ্ঠ নবী। কই নামাজ তো বন্ধ হয় নাই, আবার তাহাজ্জুদও পড়েছেন, ইশরাক পড়েছেন, আউয়াবিন পড়েছেন, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। আমরা তাদের থেকে বিজি। হ্যাঁ, থামগো, নামাজ কই? কি পরিমাণ চোরের ঘরের চোর, নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। নবী বলেন পৃথিবীতে সব থেকে বড় চোর হলো নামাজ চোর। এরা হলো বড় চোর, কারণ ইমানের পরে বড় ইবাদতের নাম তাহলে এটা যারা চুরি করবে এরা বড় চোর। নবী কি বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আর নামাজ কেমন একটা কষ্টি পাথর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ, গ্যারান্টি, নিশ্চয়ই নামাজ মানুষকে জগতের পাপাচার থেকে ফিরায় রাখবে। কে? নামাজ। নামাজ এত বড় একটা গ্যারান্টি, কষ্টি পাথর, সমস্ত পাপের থেকে ফিরাবে নামাজ। কিন্তু কপাল খারাপ, বর্তমানে বহু নামাজি কপালে দাগ ফালাইয়াও সুদের টাকায় ব্যবসা করে। এরকম নামাজি নাই? নামাজ সামনের কাতারে গিয়া নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করে। ওরে বাবা হইয়া, বাবা হইয়া অনেক সময় সন্তানের হক মাইয়ারে দিয়ে দেয় তলে তলে, আবার মাইয়ার হকটারে আলাদা কইরা জুলুম একটার উপরে করে ছেলেরে দিয়ে দেয়, নাম লেখা রেজিস্ট্রি করে দেয়, আলাদা ইনসাফের ভাগ বাবায় করে না। আছে না নাই? নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করে। বিষয়টা কি? আল্লাহর কোরআনের ওয়াদা নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, নামাজ মানুষকে সমস্ত পাপ থেকে ফিরাবে। নামাজি পাপ করে কেন? নামাজি মিথ্যা বলে কেন? কয় এই নামাজি হেই নামাজি না। কয় এই নামাজি কোন নামাজি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পারেন না সূরাটা? ঠোঁট নাড়াইবেন, সওয়াব হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। মুসল্লি যারা নামাজ পড়ে এদের মুসল্লি কয়। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। মুসল্লি বুঝেন তো কারা? নামাজ পড়ে। এই এলাকার মানুষ, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আপনারা নামাজ পড়েন, কোন নামাজ পড়েন? ওয়াইল নামক জাহান্নামের মুসল্লি না জান্নাতুল ফেরদাউসের মুসল্লি? হিসাবটা বাইর করতে হবে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। এটা কি আল্লাহর কথা আপনি ফেলে দিতে পারবেন? আপনাদের মুখস্থ একটা সূরার আয়াত, আপনি কই যাইবেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। এবার বুঝেন, আপনারা নামাজ পড়েন, কি নামাজ পড়েন? নামাজ পড়িয়াও কিন্তু ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। আবার নামাজি বান্দা জান্নাতুন নাঈম, আল্লাহর সুন্দর জান্নাত, শ্রেষ্ঠ জান্নাতে যাবে। এবার আপনি নামাজটা পড়া হিসাবটা মিলাইবেন, আপনি কি ওয়াইল নামক জাহান্নামের মুসল্লি নাকি জান্নাতুল ফেরদাউসের মুসল্লি? কোন হুজুরের ফতুয়ার দরকার নাই, নিজেরটা নিজে বের করবেন। নামাজ যে পড়ছেন, ওযুটা ঠিক মতো হইছে নি, হিসাব মিলাইবেন একা একা। ওযুর মধ্যে চেহারা পুরাটা ধুইতে গিয়া কানের গোড়া দিয়া যদি এক চুল শুকনা থাকে, ওযু হবে না। ওযু হবে না তো নামাজ হবে না। আঙ্গুলের ভিতর আংটি লাগাইছেন, আংটির অংশ যদি ফাঁকা থাকে, শুকনা থাকে, ওযু হবে না। ওযু হবে না তো নামাজ হবে না। আর যে 5টা আঙ্গুলে 10টা আংটি লাগাইছে, কি জন্য? কয়েকটা আংটি লাগাইছে আকিক পাথরের, জাগাত ধনী হয়ে যাবো, ফকিন্নি আর থাকবো না। আকিক পাথর ধনী বানায় দিবে আমাকে। আর একটা পাথর লইছি, দুশ্মনের মোকাবেলায় আমি জিন্দা, আজরাইল আইলেও ভয় পাইব এই পাথর। এইরকম 10 আঙ্গুলে আংটি 20টা। অজু করছে কি, একটা আংটি আঙ্গুলের মধ্যে চাপ খাইয়া পুরা আঙ্গুল চিকন বানায় লাইছে। অজু করছে ঠিকই, আংটির ভিতরের অংশে পানি যায় নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিন্দেগির কোনো নামাজ আপনার হয় নাই। কেন? অজু হয় নাই। অজু ছাড়া নামাজ পড়লে কাফের হয়ে যায়। এরপরে পাও, শীতের দিন পাও শুকাইয়া থাকে, এক চিমটি চুল বরাবর খালি আছে, পায়ের গোড়ালি পর্যন্ত আপনার ভিজে নাই, পানি আপনি পূর্ণ পৌঁছান নাই, অজু হবে না। হাতের এই কনি, এই যে এটারে কি কয় আপনাদের দেশে, এর উপর অংশ পর্যন্ত ধুইতে হবে। এক চুল যদি শুকনা থাকে, অজু হবে না। কি অজু করেন? এরপর আবার এর আগে আছে না, বাথরুমের প্রস্রাব করছেন, পায়খানা করলেন, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রস্রাবের সিটা যদি আপনার শরীরে লাগে, কাপড় নাপাক হয়, কি অজু হবে আর নামাজ হবে? সব মোটামুটি ঠিক কইরা যখন নামাজে দাঁড়াইছেন, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। 1 নাম্বার কারণ, কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। একজনে কেরাতি পারে না, কি করবে? হুদা দাঁড়ায় দাঁড়ায় মোরা খাবায় আছে, ঠোঁট বন্ধ, চুপ। কি ভিতরে ভিতরে মোরা খাবা করতেছে। মেরাজ, সেজদায় গিয়েও আওয়াজ নেই, রুকুতে গিয়ে আওয়াজ নেই। এই হলো নামাজ। আবার যায় কি স্টাইল! এমন গেঞ্জি পরছে, পিছনে দিয়া লেখা, আমি তোমাকেই খুঁজছি। গেঞ্জির ভিতরে লেখা, ওয়েলকাম, স্বাগতম হে নববর্ষ। তুমি এই গেঞ্জিটা পইরা এমপি সাহেব যদি তোমার দাওয়াত দেয়, তুমি সাহস পাইবা? আর আল্লাহর বাড়ি যাইতেছো, আল্লাহর ঘর মেহমানে, সেখানে তুমি গেঞ্জি পরে যাও। আল্লাহর প্রতি তোমার এতটুকু ভালোবাসা নাই যে রসুলের সুন্নত অনুযায়ী যাই? এই ভালোবাসার নামাজ? এজন্য বললাম, নামাজ কি ওয়াইল নামক জাহান্নামের মুসল্লি না ফেরদাউসের মুসল্লি? হিসাব মিলাইয়েন। আমগো 4 রাকাত নামাজের ভিতরে একজনের 10 রাকাত শেষ। উম্মা সাইদেই হে জোতালয়ে যাইতেস, 4 রাকাত আর 10 রাকাত। কয় হুজুর, আপনারা তো বুজুর্গ মানুষ, আমগো পড়তে কি টাইম লাগে নাকি? একদিন দেখি, আরে আজকে যাই না,
মোটামুটি খালি পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে, উপরে দাঁড়ায় আর ঠাস করে পড়ে। বিষয় কি এত পরে কা? কয় জেলাফি। ইমাম সাহেবের পাশে গরম গরম জেলাফি, আজকে মিলাদ হবে, মিলাদ। এই জন্য পিছনের যত সুন্নত গেছিল এটির আদায় করতেছি, কারণ জেলাফি না খাইয়া যাব না, বসে থেকে লাভ কি, নামাজ পড়ি। এই হলো আমগো নামাজ। আফসোস, বড় আফসোস। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআ বাখা। ছোট ভাই লেখাপড়া কইরা হুজুর হইছে। কি হইছে? কোন লেখাপড়া কইরা হুজুর হয়? কথা কোন? বাড়ি গেলি খালি দাওয়াত, সিরিয়াল দাওয়াতের। হুজুর আমার বাড়ি আইন, একটু মিলাদ, এবার মিষ্টি, এদিকে খাওন, রাতের খাওন, সাহারি এক জায়গায়, ইফতারি আর এক জায়গায়, ভোর রাতের এক খাওন, খাওন আর খাওন, লিস্টি। বড় ভাই কয় তোরে লেখাপড়া শিখাইলাম আমি, দাওয়াত খাও সব তুই, এটা কেমন বিষয়? কয় তুমিও বড় একটা জামা পরো ভাই, তোমারও দাওয়াত শুরু হয়ে যাবে। আর মসজিদে গিয়া নামাজটা ঠিক মতো আদায় করো। তোমারে যদি কেউ হাদিয়া না দেয়, কোনো পেরেশানি নাই, আমি যা পাবো, আমার টাকার লোভ নাই, সব আমি তোমারে দিব। বড় ভাই চিন্তা করলো, কিছু ভাই আর না পাই, কেউ আমার হাদিয়া দেখ না দেখ, আমার স্টিল হাদিয়াটা তো পাবো, ছোট ভাই যেটা দিবে ওয়াদা ওয়াদা। মোটামুটি 20,000 পাবো মাসে, 40,000 রমজানে তো হিসাব নাই, সব তোমারে দিয়ে দিব। লাগাতার দীর্ঘ কয়েকদিন নামাজ পড়ার পর এবার ডাক দিয়া কয় হাদিয়া দাও। ছোট ভাই কয় নামাজ পড়লে তো টাকার লোভ থাকতে পারে না, টাকার লোভ। বড় ভাই কয় এমন একটা প্যাচ তুই লাগাবি আমি আগেই বুঝছি, এই জন্য জীবনে অজুই করি নেই, হোমানে খারাই গেছি। এইরকম প্যাচ লাগাবি আগের থেকে আমি বুঝতেছি। হুদায় অজু করে সময় নষ্ট করে লাভ আছে? এতদিন যত টাকটক দিছি সব এক অজু দিয়া, ওই শুরুতে একটা অজু করছি, এ পর্যন্ত এক অজুতে চলতেছে প্রতিদিনের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। নামাজ আল্লাহর কসম, নামাজ যার যত সুন্দর, তার আমল সুন্দর, তার আখলাক সুন্দর, তার লেনদেন সুন্দর, তার ব্যবসা সুন্দর, তার ব্যবহার সুন্দর। যত বড় হুজুর দেখেন ব্যবহার ভালো না, খোদার কসম ভেতরে গিয়া দেখবেন তার নামাজ ভালো না। এটা দেখারও পাওয়ার নাই। নামাজের উপরের একদিক, ভিতরে আছে আর এক দিক। উপরের দিক আহকামাত, রুকু সিজদা ঠিক মতো করবা। ও বান্দা, মসজিদের সাথে অন্তরকে জোড়ায় দাও। কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমের নিচে তোমার ছায়া দিবে, আশ্রয় গ্রহণ করবা, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। নামাজ দেখছেন, আল্লাহ কত দয়াময়। এই ব্যবসায়ী, তোমার ব্যবসা করো, কোনো ক্ষতি যেন না হয়। আমি আল্লাহ চাই না ব্যবসা বন্ধ করে নামাজ পড়বি, আমি আল্লাহ চাই না লেখাপড়া বন্ধ করে শুধু নামাজই পড়বি, আমি আল্লাহ চাই না চাকরি বন্ধ করে নামাজ পড়বি, বরং 5 বেলার নামাজ এমন ভাবে তোমার উপরে চাপাইয়া দিয়েছি, তোমার ব্যবসা যেন বন্ধ না হয়, তোমার চাকরি যেন বন্ধ না হয়, এমন কি তোমার লেখাপড়াও যেন বন্ধ না হয়, তোমার ঘর সংসার যেন বন্ধ না হয়, এমন ভাবে আমি 5 বেলার নামাজ তোমার জন্য রেডি করে দিলাম। আমি আল্লাহ বলি নাই 24 ঘন্টা রোজা রাখ, 24 ঘন্টা সেজদা করার 1000 দানার তসবিহ দিয়ে টানতে থাক, তা বলি নাই। ব্যবসায়ী ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো,
কোনো বাধা নাই। তবে ফাঁকে ফাঁকে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে আল্লাহর মোহাব্বতে তুমি নামাজের সময়টা নাও, এমন টাইমে যেই টাইমে তোমার ব্যবসা চলে না। যেমন ফজরের সময় 4 রাকাত নামাজ 20 মিনিট, এর বেশি লাগে? এইবার তুমি নাক টাইনে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইয়া এরপরে গোসল টোসল করে নাস্তা করে দোকানে চলে যাও। দোকানদারি করতে করতে 6 ঘন্টা হয়েছে, জহুরের সময় পেটে লাগছে ক্ষুধা, দোকান বন্ধ, কাস্টমার নাই, বাসায় যাও, গোসল করো, পবিত্রতা অর্জন হও, আবার 20 মিনিট দিয়ে 10 রাকাত, এবার খাও, খাইয়া ঘুমাও, আধা ঘন্টা কাইলুলা করে রেস্ট নিয়ে আবার দোকানে যাও। দীর্ঘ টাইম দোকানদারি করেছো, আসরের টাইম একটু ক্ষুধা লাগছে, একটু যাও দোকানটা বন্ধ করে মসজিদে যাও, 4 রাকাত নামাজ 20 মিনিট টাইম, হালকা নাস্তা করো, আবার দোকানে বসো। আবার মাগরিব একটু রেস্ট, যাও 5 রাকাত নামাজ 20 মিনিট টাইম, তোমার ব্যবসার যেন ক্ষতি না হয়, যাও আবার দোকানে বসো। আশার নামাজ 9 রাকাত 20 মিনিট, এইবার দোকান বন্ধ, ঘরে যাও। মাইয়া ফলারে সময় দাও, স্ত্রীকে সময় দিয়া এবার রাতের ঘুম তোমার শরীরের ঔষধ, আল্লাহর মোহব্বতে ঘুমিয়ে পড়ো, ফজর পর্যন্ত টানা ঘুমাও, আবার উইঠা ফজরের নামাজ পড়ো। এই ঘুমটাও নেকের পাল্লায় ওজন হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে কিন্তু ব্যবসা বন্ধ হবে? এত সুযোগ পাইয়াও যারা নামাজটা পড়বে না, আল্লাহ এদেরকে এমনে ছেড়ে দেওয়াটা ঠিক। আল্লাহ কয় তোরে মরার আগেই বিচারটা করে এলাম, মরার আগে দেখবি তোর কপালে খাওন নাই, কুত্তায় খায় তোর খানা, তোর কপালে নাই। কেন? বেনামাজির রিজিকে বরকত নাই, বেনামাজির শরীর রোগাক্রান্ত হয়ে যাবে, কোন রোগ এমন রোগ বাড়বে ঔষধ পাওয়া যাবে না। মরণ হবে সময় মতো ঠিক, তবে ওরা ভাববে ওর মরণ অকালে মরণ হয়েছে, অকাল মরণ। নামাজ, যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, তাকায় দেখো 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ছাত্র ছাত্রী আছে না নাই? তুমি পারো না কেন? তোমার ঔষধ দরকার। ওদের পাও ধোয়া পানি নিয়ে যাইও একদিন, নিয়ে সকাল বিকাল রাত্রে খালি পেটে আধা চামিচ করে পানি পান করবা, ওদের পাও ধোয়া পানি। আর নিজেরে বুঝাইবা আমার কপাল এত খারাপ কেন রে, আমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, আমি কেন পারি না? আমার কপাল এত খারাপ কেন? আব্বা আম্মার কি অভিশাপ লাগলো নাকি? মা বাবাই কি বরদোয়া দিল নি? কোন জায়গা দিয়ে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে? ও যুবক, তোমার আমার মতো কত সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িটাও লম্বা আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বিবেক দিয়েছেন, একটু বিবেকটাকে প্রশ্ন করো। বালিশে মাথা লাগাইয়া বাতি নিবাইয়া যখন ঘুমাইতে যাও, মনের প্রশ্ন করি, ওরে মন, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। আজকে যদি আমার ঘুমটা শেষ ঘুম হয়ে যায়, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে ধরিয়া ফালায়, আগামীকাল আমার কবরের বাসিন্দা হতে হবে, আমি আম্মার থেকে বিদায় নেওয়ার সময়টাও পেলাম না। ও যুবক, আল্লাহর গোলাম, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, ওই নদীর মধ্যে মাছ ধরে, জেলে নামাজ ছাড়ে না, রাস্তায় ড্রাইভারি করে, গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করে বলছো রে বাবা? হুজুরদের কথা মিথ্যা মনে করে বলছো? আল্লাহর কসম, একটা ভুল আজও যদি কোরআন থেকে বের করে দিতে পারো, এখন থেকে নামাজ পড়বো না, আমি এখনই দাড়িটা কামাইয়া প্যান্ট শার্টটাই পরে নাচ গানে রাইগা যাব। কোরআনের একটা ভুল পারলে বের করে এখন পারলে দেখাও। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত বড় বড় বেঈমানেরা একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং তারা মাথা নত করিয়া কোরআনের সামনে নবীর আদর্শে মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। অতএব বাবা, যদি তোমার মুসলমানিত্ব থাকে, আল্লাহর ভয় থাকে, তুমি মুসলমান দাবি করিয়া তৃপ্তি অর্জন করো, তাহলে মনটাকে প্রশ্ন করো, কোরআন যেহেতু সত্য, কোরআনের সব বয়ানগুলো আল্লাহর বাণী, সবই সত্য নাকি মিথ্যা?
একটু আমাকে জবাব দাও বাবা, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর হবে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আযাবের ঘর হবে তাও আল্লাহ বয়ান করেছেন। আমার নবীর আদর্শ এত সুন্দর, সেই নবী যার কোনো গুনাহ নাই, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী জীবনে বলেন নাই, এমন একজন দ্বিতীয় কোন মনীষীর নাম পারলে কেউ বলো। পৃথিবীর একজন বড় দামি ব্যক্তি যে মুহাম্মদের মতো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, পারলে একজন দাঁড়াইয়া নাম বলো। পারবা না। একমাত্র আমার নবী শ্রেষ্ঠ নবী, যার 63 বছরে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। দুশমনেরা পর্যন্ত নবীকে সত্যবাদী বলে কি বলতো? আল আমিন বলতো। কেমন নবী আমার, যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, যেই নবীর চেহারা অন্ধকারে আলো হয়ে যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি স্বর্ণমুখী সুই নিয়া সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ আমার সুইটা খুঁটির গোড়ায় নিচে পড়ে গেল, আমি পাই না, বাতির চেরাগের তেল নাই, অন্ধকার। হঠাৎ এশার নামাজের পর রহমতের নবী আমার ঘরের মধ্যে আসলেন, নবীর চেহারার আলোতে চিকন সুইটা আমি মাটির থেকে পেয়ে গেলাম। কেমন সুন্দর নবী আমার, যেই নবীর ব্যবহারে দুনিয়ার মানুষ না, সমস্ত গর্তের পিপিলিকা পর্যন্ত নবীর পাগল, আসমান পাগল, জমিন পাগল, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত আশিক হয়ে গেল। বেদিন বেঈমানেরা নবীর আদর্শ দেখে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, আল্লাহর নবীকে আল্লাহ এমন মুআজিজা দান করেছেন, আমার নবীর মতো আদর্শওয়ালা কেউ নাই। আমার নবীর জবানের কথায় কোনোদিন কেউ কষ্ট পায় নাই। আমার নবীর কথায় দুশমন পর্যন্ত বন্ধু হয়ে যাইত। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে একদল মুশরিক বেঈমানেরা আসছে নবীকে পরীক্ষা করার জন্য। ও মুহাম্মদ, তুমি নাকি কোরআন পড়ো, কেমন শোনাও। সূরা ইয়াসিন নবী পড়ছেন, নবীর সূরা ইয়াসিন শুইনা ওই বিধর্মীদের কান্না, এমন কান্না, এবার আমগো তাড়াতাড়ি মুসলমান বানায় দাও। আর কই কোরআন শরীফের তেলাওয়াত কই? ও যুবক, মরে তো যাবা, থাকতে তো পারবা না। ভালো করে লিখে রাখো, ইদানিং কালে যত মরণের খবর শুনি, অধিকাংশ যুবক যুবক যুবক। মারছে কারে? যুবকেরে। মরছে কে? যুবক। পানির তলে মরলো লাশ কার? যুবকের। গাড়ির তলে অ্যাক্সিডেন্ট হয়ে মরলো কারা? কয় 5 জনের মধ্যে 4 জন যুবক। মরণ মরণ তো মরবা, ওই রাতের বেলা তো মোবাইলটা চালাও, আমার ওয়াজে তো মোবাইল থেকে ফিরবা না, তোমার কসম খাওয়া এই মোবাইল নিয়ে তুমি সারা রাত কাটাইবা, মা বললেও ফিরবা না, মাকে দাও গালি, বাবায় যদি নিষেধ করে বাবাকে গালি দাও। কি পরিমাণ মা বাবার থেকে মোবাইল নিয়ে তোমার মায়া মোহাব্বত বেড়ে গেল তোমার অন্তরে, যেহেতু তুমি এই মোবাইল নিয়ে জাহান্নাম পর্যন্ত যাওয়ার ওয়াদা করেছো, যে এই মোবাইলের আকাম কইরা জাহান্নামে গেলে যাবো, এরপরও মোবাইল ছাড়বো না। যেহেতু তুমি আকাম করবা, আমার কিছু করার নাই, তবে একটা পরামর্শ দিয়ে যাই, মাঝে মাঝে একটু পালন করতে পারলে কইরো। কি? প্রতিদিন ঘুমের সময় মোবাইলে ইউটিউবে গিয়া লেখবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনের ইমাম সাহেব হাজির। বাস টাচ করবা, মক্কার ইমামের তেলাওয়াত শুরু। আস্তে মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ কইরা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাবা। তোমার শেষ ঘুমটা হবে কি শুনতে শুনতে? কোরআন তেলাওয়াত। স্টাম দাও, আমি কলম দিয়ে লিখে দিয়ে যাই। 1 সপ্তাহ যদি আমার এই সবকটা আদায় করো, তুমি নিজেই চোখের পানি একদিন দেখবা গাল বেয়ে বেয়ে পড়তেছে। তুমি নিজেই বলবা জীবনে আর গানের আওয়াজ কানে দিব না।
ডেলি করতে কই নাই, আমারটা তো মানবা না, মাঝে মাঝে একটু একটু শুইনো তো। যদি কোরআন তেলাওয়াত তোমার আকাম সাকাম করার পরে যখন ঘুমাবা ঠিক ওই টাইমে, বুঝো না? আবার তুমি শুরুতেই যে কোরআন শরীফ পড়িয়া এরপরে আবার সোনা বন্ধের গান শুনবা, তো লাভ কি? তোমার দুন্নের আকাম করা যা আছে, ওয়াদা করা যে এটি করা লাগবে, কাউরে টাইম দিয়ে রাখছো এই টাইমে তার সাথে মোলাকাত হবে মোবাইলের মাধ্যমে, কারোর সাথে খেলার টাইম দিছো, গেমস খেলবা, হ্যাঁ, কক্সবাজারের ছেলের সাথে তুমি এখানে বসে মোবাইলে কত কিছু আকাম করবা, সব শেষ, এখন ঘুমাবা, এই বন্ধু এখন আর ডিস্টার্ব না, ঘুম। ঠিক সেই টাইমে মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে ঘুমাও। মাঝে মাঝে করিও, পারবা ইনশাআল্লাহ? আহা, আল্লাহ মাফ করে দিন। গত পরশুদিন, আজকে কয় তারিখ? 29 না, 27, 28, 27 তারিখ নওগাঁ গেলাম। নওগাঁ রাজশাহী বিমানে, ঢাকার থেকে। তো রাজশাহী বিমানবন্দরে নামিয়া মাহফিল কর্তৃপক্ষ গাড়ি নিয়ে আসছে, আগায় নিবে। একটা যুবক ছেলে সালাম দিল, তো মাহফিল আলারা বলে, হুজুর এই ছেলেটা প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতেছে, আপনি আসবেন বলে। নাম কি? এই নাম। বাড়ি কই? অমুক জায়গায়। কি করো? কয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো কি ব্যাপার? কয় হুজুর আমাকে মাফ করে দেন। মাফ করে দেন মানে? কয় আমি আপনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বিষোদ্গার করেছি লেখালেখির মাধ্যমে, চরমভাবে আমি আপনার বিরোধিতায় কুরুচিপূর্ণ গালাগালি করেছি, আপনি মাফ করে দেন। আমি বললাম ঠিক আছে, দোয়া করি, দোয়া করিও। কেন? আপনি বলেন, মাফ করে দিলাম। আমি বললাম ঠিক আছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক লাইনে চলো, আলেমদের মহব্বত করো, ঢাকা এসো, দাওয়াত রইল। বলেন আপনি বলতে হবে, আমি মাফ করে দিলাম। এরপরে আমি বলার পরে বলে, এবার আপনি বলেন আল্লাহ আমারে মাফ করবে কিনা। তা আমি তাড়াহুড়া, যেহেতু সময় আমার অনেক লস, বহুদূর যেতে হবে। পরে বললাম ঠিক আছে, দাওয়াত রইল, মাদ্রাসায় আসবা, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আমি তো বয়ান করি, কোনোদিন তো বলি না এই যুবকেরা যারা আমারে মোহাব্বত করো 5 কল্লি পড়বা, কেউ বলছি? গোপনে বলছি? কোন যুবক ছেলে দেখছে এই কুমিল্লা মাদ্রাসায় যে হাজির, এরকম গলা টলা লইয়া জামা একটা গায়ে দিয়ে, কিরে বাড়ি কই? কুমিল্লা। কোথায়? দেবিদ্দার। কি বিষয়? দোয়া নিতে আসছি। কি পড়ো? কলেজে। কোন ক্লাস? 8, 9। এখন কার জীবনে ভরুন না, বিষয় মাদ্রাসায় ভরুন। আমি সাইরিস, মেজাজ গরম হয়ে গেছে। তোমাকে কে পরামর্শ দিছে মাদ্রাসায় পড়বা? আমাকে মানো? হ্যাঁ মানি। আমার কথা যদি মেনে চলো, স্কুল কলেজের পড়া জীবনে ছাড়বা না, ওয়াদা করো। তোমার পার্শ্বে মসজিদ আছে? আছে। ইমাম সাহেবের কাছে গিয়ে দৈনিক 1 ঘন্টা কোরআন শিখবা। পুরা কোরআন শিক্ষা হলে পরে আমার কাছে আবার আসবা, আবার পরামর্শ দিব। মাদ্রাসায় পড়বা কলেজ বাদ দিয়া না, এই আকাম করতে তোমারে কই নাই। কলেজে পড়ে তুমি ডাক্তার হও। আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের অভাব নেই। আমার দেশে এখন মুসলমান নবীর আদর্শওয়ালা ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এসপি দরকার, ডিসি দরকার, এমপি দরকার, মন্ত্রী দরকার, চেয়ারম্যান দরকার। এরা যদি রসুলের আদর্শওয়ালা হয়, সমাজে দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা খুন ধর্ষণ থাকবে না। চালাকি করো, যাও আবার টাকা দিয়ে পূরণ করবা, নতুন করে আবার ভর্তি করবা, যাও। আলহামদুলিল্লাহ কয়েকটা যুবক আমার পরামর্শ মতো চলতেছে। তোমার এত আবেগ ভরা বয়ান কে দিছে যে স্কুল ছাইরা দাও? তো এদেশে ডাক্তারি করবে কারা? বেঈমানের বাচ্চারা। তো বেঈমানের বাচ্চারা ডাক্তার হয়ে গেলে একদিন বলবে মুসলমান সব মার, একটা অসুস্থ রোগীর কোনো চিকিৎসা দেওয়া হবে না। তখন আমি উপায় কি? তখন তোমরা মুসলমান ডাক্তারেরা দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চা, মুসলমানের সামনে চ্যালেঞ্জ দিবি না, তোদের গোষ্ঠী শুদ্ধ বেঈমানের ডাক্তার আমাদের দরকার নাই, আমরা মুসলমান ডাক্তারেরা যথেষ্ট ইনশাআল্লাহ।
কিন্তু ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পায়ে ধরে অনুরোধ, বেয়াদব হইও না। অনুরোধ, কোন আলেম যেন তোমার ব্যবহারে কষ্ট না পায়, কোন মুরব্বী যেন তোমার ব্যবহারে কষ্ট না পায়, তোমার মা বাবা সহ তোমার বন্ধু কেউ যেন তোমার ব্যবহারে কষ্ট না পায়। তুমি মরে গেলেও যেন মানুষ কলিজা ভরে দোয়া করে তোমার ব্যবহারের কারণে। কি শিখেছো? সালামটা পর্যন্ত দেওয়ার খবর নেই। একেবারে সব খারাপ হয়েছে এমন তো না, বহু যুবক তো স্কুলে পড়ে, নামাজ পড়ে। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পাগড়ি 24 ঘন্টা মাথায়, এই চাপদারি, মনে হয় বাইতুল মুকাররমের খতিব, বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে। যাও ঢাকা গিয়ে দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ে, 5 ওয়াক্ত নামাজি, লম্বা আমার মতো জামা পড়া, দাঁড়িয়ে এরকম চাপদারি, পাগড়ি সব সময় মাথায়। কোথায় পড়ে? কলেজে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। সমস্যা কি? তোমাকে কে বাধা দিল বলো? তুমি তো দুনিয়া দুনিয়া করিয়া না দুনিয়া পাইলা না আখেরাত পাইলা, সব বরবাদ। কই, আমি তো বলি না আমার দল করো, রসুলের সুন্নত অনুযায়ী চলো, দাড়িটা লম্বা করো। কোন পণ্ডিতের কথা নয়, রসুলের কথা, দাড়ি লম্বা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এখানে বসতে পারি নাই, কোনো মাস্তানি চলে না। মা বাবার দোয়া আজকে পরীক্ষার ফলাফল ভালো। মা বাবার দোয়া তোমার সম্মানের চেয়ার, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার গাড়ি, দোয়া কার? সেই মা বাবার সাথে বেয়াদবি করা চলবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি চলবে না। তাদের দোয়া পাইতে হলে তাদের ব্যবহার ভালো দিয়ে এরপরে চলতে হবে। মা বাবার থেকে দোয়া নিতে হবে, ব্যবহার দিয়ে দোয়া নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। একটু প্রথম প্রথম কষ্ট লাগবে, কিন্তু শুরু করো, দেখবা 1 সপ্তাহ 2 সপ্তাহ চালু হয়ে গেলে অভ্যাস হয়ে যাবে। তখন আর নামাজ না পড়লে খারাপ লাগবে। এখন তো পড়তে খারাপ লাগে, তখন না পড়লে খারাপ লাগে। আল্লাহর কোরআন সত্য, মিথ্যা নয়। কিসের বাহাদুরি করি? সাহাবায়ে কেরামের মতো বড় আলেম কোনোদিন হতে পারি নাই, পারবো না। তারা এত বড় এলেমওয়ালা, তাকওয়াওয়ালা, এত বড় কোরআন পড়নেওয়ালা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, এরপরও এত আমল করিয়াও, জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত শুধু কান্না করছেন, কবরে কিভাবে একা থাকবো। ওমরে ফারুক কান্না করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়া যাইতেন, কান্না করতেন, কবরে আমি একা কেমনে থাকবো। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কাঁদেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি উলঙ্গ কেমনে দাঁড়াবো। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন। এমন এক হালাত হবে হাসরের ময়দান। কই, কত বড় বড় বাহাদুরের আজকে খালি হাতে কবরে চলে গেল, কারণ নাম নেওয়ার মতো কোনো মানুষ নেই। চট্টগ্রামে খবর নিয়ে দেখবেন, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আসেনি। এই নাম কি? যার নামের উপরে চট্টগ্রামের বিমানবন্দরের নাম দিয়ে দিছে কি? শাহ আমানত বিমানবন্দর। ওই আমানত শাহ ছিল একটা গরিবের সন্তান। আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ছিল সরকারি এক চাকরিজীবীর পিয়ন, বাতাস করনেওয়ালা পিয়ন। ওই ডিসি, ওই এসপির খবর নাই। আর আমানত শাহরে আমার আল্লাহ এত সম্মান দান করেছেন, হিন্দু বৌদ্ধরা পর্যন্ত তার নাম দিলেও শ্রদ্ধা করে স্মরণ করে। কি সম্মান যে বিধর্মীরা পর্যন্ত তাকে শ্রদ্ধা করে। ও যুবক, আল্লাহর গোলাম, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, তোমার বাধা নাই। আল্লাহর শুকর আদায় করে
বলি, দোয়াও করি, যদি এখানে এতগুলো মানুষ আমিন বললে কারো না কারোটা কবুল হবেই, হবে না? আমারটা কবুল হওয়ার গ্যারান্টি নেই, কিন্তু কবুল হওয়ার মতো গ্যারান্টিওয়ালা লোক এখানে। বাইতুল্লাহর হাত লাগানোওয়ালা হাজি সাহেব, সাদা দাড়িওয়ালা, দোয়া কবুল। নাবালেক বাচ্চা আমিন কইলে সাথে সাথে কবুল। কোন মা যদি আমিন কয় সন্তানের দোয়ার জন্য, সাথে সাথে কবুল। ও আল্লাহর বান্দা, স্কুল কলেজে পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করুক। ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, আদর্শওয়ালা একজন প্রফেসর হয়ে যাও। তবে অনুরোধ করে বললাম, আমার নবীর তরিকারে জবাই করবা না। মা বাবার খেদমত করে দোয়া নাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল শুরু করে দাও। নবীর তরিকায় নামাজ পড়ো, আর নামাজ ছাড়িও না। পেছনে যত অন্যায় করেছো আল্লাহর কাছে তওবা করে নাও। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর খাটো করবো না, দাড়ি আর কাটবো না, নবীর তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার সাথে বেয়াদবি করবো না, দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত সম্মান। হাফেজে কোরআনের মা আপনারা, আল্লাহ এত সম্মান আপনাদের আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে। এই সম্মান জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়াতে পারবে? কেউ যদি মন গড়া নবীর তরিকা বাদ দিয়া নারীদের সম্মান বাড়াতে চায়, নারীদের সম্মান হবে না, হবে অপমান। কি হবে? অপমান। অতএব আম্মাজানদেরকে বলবো, কত মানুষ বিয়া করিয়া, কত তাবিজ, কত পানি পরা নিয়া দৌড়া একটা সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানানোর অনুরোধ করি। একজন প্রফেসর বানাবেন, আদর্শ প্রফেসর বানাইয়েন। সন্তান চাকরি করবে, মা সন্তানের হাতটা ধরে বলে যাবেন, ও সন্তান, আমি মা হইয়া তোরে এত কষ্ট করে বড় করছি, আজকে বিদায় হয়ে যাব, মরে যাব, তবে একটা দাবি রাখিয়া যাই, চাকরির জীবনে যতদিন মানুষের সাথে চলবি, কথা দিয়া কাউরে আঘাত দিবি না, কোনোদিন এই হাত দিয়া হারাম টাকা ধরবি না। ইনশাআল্লাহ মা যদি কোনো সন্তানের হাত ধরিয়া এমন ওয়াদা করায়, কোনো সন্তান গলায় ছুরি লাগলেও মায়ের কথা ফেলবে না। এরে আম্মা জানেরা, সন্তানটাকে এইভাবে বানান। শুধু তাই না, আপনার সন্তানকে এইভাবে আদর্শওয়ালা বানাতে হলে হালাল খাদ্য দিয়েন, হারাম দিয়েন না। বলবেন হাফিজ ভাই, হারাম কোথার থেকে, কিভাবে? আপনার স্বামী কামাই রুজি করে, স্বামীকেও বলবেন, স্বামী আমার, আমি কষ্ট করিয়া জীবন চালাইতে রাজি, কিন্তু খবরদার কারো টাকা জুলুম করে ঘরে আনবা না। আমাদের কামাই রুজি যেন হালাল থাকে, হারাম টাকা আমাদের কামাই রুজির মধ্যে ঢুকাইবা না। এই হারাম টাকা দিয়া আমাদের বাচ্চাগুলোর রক্ত নাপাক করবা না, আমার রক্ত নাপাক করবা না। কোন মা যদি তার স্বামীকে হাতটা ধরে এইভাবে একদিন 2 দিন মোহাব্বতের নজরে বলে, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিব, একদিন না একদিন অল্প সময়ের মধ্যে স্বামী এমন সুন্দর হবে, মরিয়া গেল কখনো হারাম টাকা ওই হাতে দিয়া স্ত্রীর কাছে আর নিবে না, সন্তানের হারাম টাকা খাওয়াবে না। অল্প খাও, হালাল খাও, এতেই তোমার বরকত। হারাম টাকা দিয়া রক্ত নাপাক করবা না, গোশত নাপাক করবা না, হালাল টাকা দিয়া সন্তানটারে বড় বানাও, হালাল খাদ্য দাও। এরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানটাকে আদর্শওয়ালা বানাও। স্কুলে পড়বে, নামাজ যেন বন্ধ না করে, কারো সাথে যেন খারাপ আচরণ না করে, মোবাইলের গুনায় যেন লিপ্ত হইয়া মা বাবার ইজ্জত নষ্ট না করে। এইভাবে যদি মা সন্তানটাকে বুঝাইতে পারেন, শুধু তাই না, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ সন্তান দিয়েছো, সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত যেন নষ্ট না হয়। ও আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের দ্বারা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, এমন সন্তানের মা বানাইয়া দাও যেই সন্তানের দ্বারা আমাদের ইজ্জত
আরো বেড়ে যাবে, আমাদের মুখ উজ্জ্বল হবে। আমার সন্তানের আদর্শ দেখিয়া কত মানুষ দোয়া করবে, আমি মা মরিয়া গেল কবরে দোয়া পাবো। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যদি নিজেও আদর্শবান হইয়া কারো ক্ষতি না করেন, বেপরদায় যদি না চলেন, আপনার চেহারাটা আপনি আরেকজনকে দেখাইয়া মজা নেওয়ার সুযোগ কেন দিবেন? কল্পনা করিয়া করিয়া আপনার চেহারা দেখে অনেক যুবকেরা, অনেক পুরুষেরা, বেগানারা কল্পনা করে করে জিনার গুনাহ করবে। ওই নারীটা কত সুন্দর, ওই নারীটার দেহ এত সুন্দর, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবদ্দশায় কেন কোনো বেগানা তার চেহারা দেখে নাই, শরীর দেখে নাই। ইন্তেকালের সময় বলে গেল, স্বামী আমার বাহিরে নামাইয়া আমার জানাজা দিবা না, ঘরের মধ্যে আমার জানাজা দিয়া তাড়াতাড়ি কবরস্থ করবা। এরে আম্মা জান, আল্লাহর দেওয়া সৌন্দর্য আপনাকে আল্লাহ দিছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর আপনার কর্মের গুণ আপনাকে আল্লাহ দান করছেন। এইটা বেগানাকে কেন আপনি দেখাইয়া ওই বেগানাকে আপনি কল্পনার জিনা করার সুযোগ দিবেন? আপনি আপনার স্বামীর জন্য রিজার্ভ রাখবেন, এবং আপনার আদর্শ যত সততার উপরে থাকবে, আপনার গর্বের সন্তান তত সততার উপরে চলবে। আপনার আদর্শ যা থাকবে, সন্তান ওই আদর্শবান হবে। আপনার নামাজ চলবে তো সন্তান নামাজওয়ালা হবে। আপনি হালাল খাবেন তো সন্তান হালাল খানেওয়ালা হবে। আপনার ব্যবহার ভালো হবে তো আপনার সন্তানের ব্যবহার ভালো হবে। আপনি স্বামীর মাল হেফাজত করবেন, আপনার সন্তান আপনার মাল হেফাজত করবে। আপনি স্বামীর সাথে আদব রক্ষা করে চলবেন, আপনার সন্তান আদবওয়ালা হয়ে যাবে। আপনার সন্তানের আদব দেখিয়া মানুষ দোয়া করবে। ও বাবাজিরা, আপনারাও নিজের স্ত্রীর হক যথাযথ আদায় করবেন। স্ত্রীকে এমন কোনো চাপ দিবেন না কাজের জন্য, যেই কাজ করতে গেলে বেপরদায় হতে হয়। আপনি কামাই রুজি করে ঘরে দিবেন, স্বামী স্ত্রী শান্তির জীবন যাপন করবে, সন্তানগুলো ভালো বানাবে। আপনি হারাম টাকা কামাই করে ঘরে আনবেন না, ওই হারাম টাকায় বরকত নাই। ও আল্লাহর বান্দা, এই যে কয়েকদিন আগে, এই মাস 2 হইছে কিনা জানা নাই, এই যে বিশাল একটা কি জানি আইছিল, না না এর আগে, আরে মুখার আগে আর একটা আইলো না, চিত্রাং। আপনাদের এটা কোন জেলা? জেলার ঘটনা, থানার নামটা কইলাম না। বিদেশ থেকে টাকা লই আইছে, দেশে আইয়া 2 তলা বিল্ডিং করছে। ওই চিত্রাঙ্গের রাত, দোতলা বিল্ডিং উঠবে শুক্রবার, আত্মীয় স্বজনদের দাওয়াত দিছে, রেডি হইও। আমার জীবনের বিদেশের কামাই, যুবক অল্প বয়সের টাকা নিয়ে আসছে, বিল্ডিং করলো 2 তলা, দ্রুত গতিতে শুক্রবার আমরা বিল্ডিং এ উঠবো। এর 2-3 দিন আগে চিত্রাঙ্গের তুফান, বিল্ডিং এর একটু বাহিরে টিনের ঘরে রাতের বেলা, একই খাটের ভিতরে স্বামী স্ত্রী বাচ্চা। চিত্রাঙ্গের তুফানে বড় একটা গাছ আইসা টিনের ঘরের মাঝ বরাবর পইরা 3 জনার বুকে চাপ লাগলো, 3 জন নাই। সাংবাদিক যাইয়া কান্না করলো, এলাকার মানুষ কান্না করলো। অল্প বয়সের যুবক, জীবনের বিদেশের কামাই করে সব শেষ হয়ে গেল, টাকাও গেল, বাড়িও গেল, নিজের সন্তানও গেল, নিজের স্ত্রীটা পর্যন্ত গেল। শুক্রবার বাড়িতে উঠবে পারলো না, চিরবিদায়